নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশানটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। আজ নিয়ে এসেছি ছট পুজো স্পেশাল ঠেকুয়া রেসিপি। ছট পূজা মানেই বিহারি বন্ধুদের থেকে ঠেকুয়া কখন পাবো সেই অপেক্ষায় থাকি। খাস্তা ঠেকুয়া খেতে দুর্দান্ত লাগে। আপনারাও যদি আমার মতন ঠেকুয়া খেতে ভালোবাসেন তাহলে রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন আর বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন একদম পারফেক্ট খাস্তা ঠেকুয়া। সবার প্রথমে একটা মিক্সির ছোট জারের মধ্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখা অর্ধেকটা পরিমাণে শুকনো নারকেল সেটা নিয়ে নিচ্ছি। এবারে এই ড্রাই কোকোনাটটাকে আমি গুঁড়ো করে নেব। তারপরে একটা বড় বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে আটা, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, আর এর সঙ্গে অ্যাড করে দেব সুজি 1 কাপ পরিমাণ। এবারে আমি অ্যাড করে দেব চিনি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করলাম, তবে আপনারা নিজেদের স্বাদ অনুসারে মিষ্টিটা অ্যাড করবেন। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা ড্রাই কোকোনাট, যেটা আমি এক্ষুনি গুঁড়ো করে নিলাম মিক্সারে। 1 মুঠো কিশমিশ কুচানো দিয়ে দিলাম। এবারে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে কুচানো কাজু বাদাম, আর কিছুটা ড্রাই কোকোনাট আমি ছোট ছোট কুচি করে কেটে রেখেছি সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। ফ্লেভারের জন্য অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে এলাচ গুঁড়ো, তবে আপনারা চাইলে ছোট এলাচের দানাগুলোকে গুঁড়ো করে অ্যাড করতে পারেন। ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব ঘি। আমি এখানে 1/4 কাপ ঘি অ্যাড করে দিচ্ছি, তবে মাখতে মাখতে যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আরও কিছুটা ঘি অ্যাড করতে হবে। এবারে সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আমাদের ধৈর্য ধরে সময় নিয়ে এই কাজটা করতে হবে। 5 মিনিট সময় নিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণে কিন্তু ঘিয়ের পরিমাণটা একদম ঠিকই আছে। আমরা এইভাবে মুঠো করে দেখব, যদি এটা মন্ডোর মতো তৈরি হয় তাহলে বুঝবো ঘিয়ের পরিমাণটা আমাদের ঠিক আছে। এবারে আমি অল্প অল্প করে জল অ্যাড করে একটা শক্ত ডো তৈরি করব। আমাদের খেয়াল রাখতে হবে ডোটা কিন্তু শক্ত হতে হবে, যাতে লুচি বা পরোটা বা রুটির মতো ডোটা নরম না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তাই আমি অল্প অল্প করে জল অ্যাড করে মন্ডটা তৈরি করছি। প্রায় 1 কাপ জল ব্যবহার করে আমি এই ডোটাকে মেখে নিলাম। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ডোটাকে মেখে নিতে হবে। এটা কিন্তু শক্ত একটা ডো। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো 15 মিনিট। সেই সময়ের মধ্যে সুজিটা ফুলে সেট হয়ে যাবে। 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, আমাদের ডোটাও সেট হয়ে গেছে। আমি আরেকটু ডোটাকে মেখে নেব, তারপর এই ডোটা থেকে ঠেকুয়া তৈরি করা শুরু করব। প্রথমে কিছুটা অংশ আমি এখান থেকে নেব, তারপরে এইভাবে মুঠো করব। এটা এত সুন্দর মাখা হয়েছে, এটা কিন্তু হাতে একদম স্টিকি হচ্ছে না, তাই হাতে তেল বা ঘি লাগানোর কোনো প্রয়োজন নেই। এই দেখুন, একদমই স্টিকি হচ্ছে না। প্রথমে আমি এটাকে গোল করে নিলাম, তারপর 2 হাতের মাঝখানে এইভাবে চাপটা করে দেব। এটা কিন্তু খুব বেশি পাতলা করব না, একটু মোটা রাখতে হবে। এবারে একটা ছুরি নিয়ে নেব। ছুরি দিয়ে এইভাবে আমি ঠেকুয়ার ওপরে ডিজাইন করে দেব। বাড়িতে ছাঁচ থাকলে ছাঁচ দিয়ে আমরা খুব সুন্দর করে অনায়াসে ঠেকুয়া তৈরি করতে পারি, তবে না থাকলেও কোনো চিন্তা নেই, আমরা কিন্তু এইভাবে ডিজাইন করে করে ঠেকুয়া তৈরি করে নিতে পারি। এই দেখুন কত সুন্দর হয়ে গেল ঠেকুয়াটা। আমি আর একটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য কিছুটা অংশ এই মিশ্রণটা নিয়ে নিলাম, তারপর মুঠো করে নেব একই রকম ভাবে। তারপর একটু গোল করে এটাকে একটু লম্বাটে করব। এই দেখুন অনেকটা ব্যারেলের মতো আমি করে নিচ্ছি। তারপর চ্যাপটা করে দিলাম। আমরা এটাকে একটা পাতার মতো দেখতে শেপ দেব।
পাতার একদিকটা একটু ছুচালো আর একদিকটা একটু চওড়া মতো। ঠিক যেভাবে আমি করছি আপনারাও খুব সহজেই এইভাবে করতে পারবেন। এটাকেও বেশি পাতলা করব না, একটু মোটা রাখলাম। এই দেখুন পাতার মতো দেখতে হয়ে গেছে আমাদের শেপটা। তারপরে আমি আবারও একটা ছুরিটা নিয়ে এই পাতার মতো ডিজাইনটা করে দিচ্ছি। যেমন পাতার মধ্যে শিরা থাকে ঠিক সেই রকম আমি ছুরি দিয়ে ডিজাইন করে দিলাম। তাহলে এই ঠেকুয়াটা আমাদের পাতার শেপের একটা ঠেকুয়া হয়ে গেল। এইভাবেই আমি কিছুটা গোল করে কিছুটা পাতার মতো শেপের ঠেকুয়াগুলো আগে তৈরি করে নেব। আমার কাছে যেহেতু ছাঁচ নেই, আমি তাই সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে কয়েকটা গোল গোল করে আবার কয়েকটা পাতার মতন শেপের ঠেকুয়াগুলো তৈরি করে নিয়েছি। এবার আমরা চলে যাব ফাইনাল স্টেপে। এবারে ফাইনাল স্টেপে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে এক্সট্রা লাইট অলিভ অয়েল নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেও এই ঠেকুয়াগুলো ফ্রাই করতে পারেন। এবারে তেলটা মাঝারি গরম হলেই এর মধ্যে ঠেকুয়াগুলো ছেড়ে দেব। তারপর 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ঠেকুয়াগুলোকে ফ্রাই করব। 2 মিনিট হয়ে গেলে এগুলোকে উল্টে দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে 1.5-2 মিনিট ফ্রাই করব। এইভাবে ঠেকুয়াগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট ফ্রাই করতে হবে। ঠেকুয়াগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। তবে ঠেকুয়াগুলো তোলার সময় খানিকটা নরম মনে হতে পারে, কিন্তু সেগুলো ঠান্ডা হলেই একদম শক্ত হয়ে যাবে, তাই সেই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তৈরি হয়ে গেল খুব সহজে পারফেক্ট খাস্তা ঠেকুয়া। এই খাস্তা ঠেকুয়া কিন্তু বাড়িতে একবার তৈরি করে বেশ কয়েকদিন রেখেও খাওয়া যায়। আপনারাও যদি আমার মতন ঠেকুয়া খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।